আসসালামু আলাইকুম। মোহাম্মদ মোস্তফা কামাল আপনাদেরকে জানাচ্ছি ডিজাইন ইউর প্রজেক্ট .blogpost.com এর পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা দেখব কিভাবে একটি লোগো তৈরি করতে হয় ফটোশপের সাহায্যে। আপনারা যারা দেখতেছেন আমার এই উপর ফটোশপের উপর, এটা একটি সাধারণ টেক্সট ইউজ করে লোগোটি তৈরি করা হয়েছে। যদি আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আপনার লোগো। এখানে আমি 4 আর এ ইউজ করছি। আমি এটাকে এখান থেকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে 4 এ এবং এটা হচ্ছে 4। এটার উপর আমি যে এটা উঠিয়ে দিলে, এটার উপরে এই যে এটা দেখতে শার্টটা দেখতেছেন, এই যে এটা উঠিয়ে দিলে শুধু এটা 4। তা কালো কালারের জন্য মোটামুটি দেখা যাচ্ছে। তা যেটা বলবো যে আমার টুইটার বুঝতে সমস্যা হলে অবশ্যই ভিডিও লিংক নিচে কমেন্ট করবেন, আর আমি তার ফাইল দিয়ে দিব, আপনারা প্র্যাকটিস করতে পারেন। আর আপনারা চাইলে আমার ফেসবুক গ্রুপে অংশগ্রহণ করতে পারেন। এটা হচ্ছে আমার ফেসবুক গ্রুপ, ডিজাইন ইউর ফটো অ্যান্ড ক্রিয়েটিভিটি। চলুন শুরু করি আমাদের টিউটোরিয়াল। তো আমি এটার জন্য একটা নতুন ফাইল নিব, নিউ ফাইল। তো নাম আমি দিলাম লোগো। এটার উইডথ দেব আমি 1280, হাইট 1280, হাইট 720, রেজুলেশন 72, কালার মোড 8 GB রাখলাম, যেহেতু এটা প্রিন্ট করবো না। প্রিন্ট করলে অবশ্যই আপনারা কালার মোড কিন্তু CMYK করে নেবেন, রেজুলেশন 300 করে দেবেন। আমি এটা ওকে করে দিলাম। এটাকে আমি একটা গ্রে কালার নেই, হালকা গ্রে নিয়ে এটাকে আমি ফল্টার সাহায্যে ফিল করে দিলাম। এখন আমি যাব ফিল্টার থেকে লেন্স কারেকশন। এখানে আমি কাস্টমার ক্লিক করব। কাস্টমার ক্লিক করার পর এখান থেকে যে বেনিট অ্যামাউন্ট, বিগনিট অ্যামাউন্ট এবং ডার্ক ফিট অ্যামাউন্ট, এটা আমি মাইনাস করে দেব, মাইনাস। আর এটাকে প্লাসের 50 রাখলাম, বা প্লাসের 30 করে দিয়ে দেখি। হ্যাঁ, 30 ভালো ফলাফল দিচ্ছে। দিয়ে এটা আমি ওকে করে দেবো। এরপর আমি একটা লেয়ার নেব, নেওয়ার পর আমি কিন্তু ব্রাশ টুল নেব। আমি এটাকে ফোরগ্রাউন্ড কালারটাকে আমি একেবারে হোয়াইট করে দেবো। দেওয়ার পর অবশ্যই ব্রাশের হতে হবে আপনার এই যে হার্ডনেস এর 0 হতে হবে, এবং একটা সফট ব্রাশ নিতে হবে। সফট ব্রাশ নিয়েছি, আমি এই সফট ব্রাশটা নিয়েছি। এখন এটা মিডল আমি একটু বড় করে নিই, ক্লিক করব। দেখুন এটা আরো পুরো সাদা হয়ে গেছে। তো দুটাকে আমি একসাথে, এটাকে যদি আমি একটু বড় করি এবং কন্ট্রোল ড্র্যাগ করলে বুঝতে পারবো, খুব ড্র্যাগ করলে বোঝা যাবে এটা। আমি এটা বড় করে নিলাম। এই যে এটা মাঝে ক্লিক করলাম, এটা সাদা হয়ে গেছে। এই দুটাকে আমি একসাথে দিয়ে করে কন্ট্রোল এই করে দেবো, মার্জ করে দিলাম। এখন আমি ইয়েতে গেলাম, টাইপ টুলে গেলাম। টাইপ টুল, এটা আমি আগেরটা লিখছি কি ফন্ট দিয়ে, এটা কোনো মেরিট ফন্ট ইউজ করা হয়েছিল, আমি ফন্টটা ইউজ করি মার্জিনাল। এখানে আমি মেরিট প্রো একটা ফন্ট আছে, নিয়ে নিই মেরিট প্রো। আচ্ছা, এখানে লিখি, পরে ফন্টটা দেখবো। এখানে কালারটা চেঞ্জ করে নিই, আমি লাল করে দিলাম। এখানে লিখলাম বড় হাতের 4 4 বড় হাতের এ, তা শেষ। মানে এখানে আমি একটাই লিখলাম, পরে সরি এটা গেড়ে দিলাম। পরে এটা আমি আলাদা একটা লেয়ার নিয়ে নিব। আমি কন্ট্রোল 3 দিলাম, এটাকে বড় করে নিলাম। নেওয়ার পর এখানে আমি যদি এই ফন্টে আসি, দেখি এটা ফন্টটা চেঞ্জ করি, এই কি ফন্টটা ভালো দেখা যায়, আপনারা চেঞ্জ করে দেখে নেবেন কোন ফন্টটা ভালো লাগে। নাইট প্রো ফন্টটা নিলাম। নেওয়ার পর এটা রেগুলার থেকে আমি একটু বোল্ড করে দিলাম, এখানে এটা বোল্ড হয়ে গেল। এখানে এটা একটা ডুপ্লিকেট কপি নেই। নেওয়ার পর আমি আবার কন্ট্রোল টাইপ টুলের সাহায্যে এটা লিখে দিলাম, দরকার এ হয়ে গেল। এখানে দুটাকে আমি ইয়ে করে দেবো, কনভার্ট টু শেপ তুলে নিয়ে যাবো। কনভার্ট টু শেপ
শেপ অথবা লেয়ার থেকে আপনি সিলেক্ট রেখে বা টাইপের সিলেক্ট রেখে এইখান থেকে কনভার্ট টু শেপ, এটা আমি কনভার্ট টু শেপ করে দিলাম, এটাকে আমি কনভার্ট টু শেপ করে দিই টাইপ টুল থেকে। যত শেপ টুল আছে তার ইয়াটা তো এটার উপর পড়ে। তো আমি এটাকে আবার কন্ট্রোল টি দিলাম এবং কন্ট্রোল ধরে এই যে কন্ট্রোল ধরে এটার সাথে আমি লাগিয়ে দেবো, এটা ভালো করে লেগে যায়। হ্যাঁ, তাই আমি কন্ট্রোল ধরে এই এর সাথে লাগিয়ে দিলাম। এখন এটাকে সমান করে বসাতে হবে। দেখুন এখানে একটু ফাঁকা আছে, যদি ফাঁকাটা না থাকে কন্ট্রোল টি দিলাম, আবার দিয়ে আমি সামান্য উঠিয়ে দিলাম, দিয়ে আমি এটা ওকে করে দিলাম। দেখুন আমাদের প্রথম কাজটা শেষ। এটা পুরোটাকে আমি একটা গ্রুপে নিয়ে নিই, দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিলাম, এটার নাম রেখে দিলাম লোগো। এটা দিলাম। এখন এটা নিচেই হবে আমার সব কাজ, এটা সব বোঝা যাচ্ছে না ইয়ার জন্য এখন ভিতর নিচে ইয়াটা প্রয়োজন করতেছে না, কারণ এটার সাথে মিশে গেছে যে কারণে। তো এখন এটাকে আমি ধরবো, ডাবল ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমি গ্রেডিয়েন্ট বলে দেবো। গ্রেডিয়েন্ট বলে যাওয়ার পর এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমার যে সিম্পল গ্রেডিয়েন্ট গুলো ছিল এইগুলো ন্যাপেন করে নিয়ে আসবো। যে গ্রেডিয়েন্টের সাথে কাজ করছিলাম, গ্রেডিয়েন্ট করে দেবো, ইয়েস ওকে করে দেবো। আমি এই যে গ্রেডিয়েন্টের সাথে কাজ করছি, এই যে গ্রেডিয়েন্ট, আমি গ্রেডিয়েন্টটাকে ইয়ে করলাম। দেখুন এটা ফলাফল এটা পড়ে গেছে। এটাকে আমি এভাবে রেখে এটা লিনিয়ার রাখবো, এটার অপোজিট ইয়ে করে দিলাম। হ্যাঁ, এখন এটা ড্রপ শ্যাডো দিলেও করা যায় না, ড্রপ শ্যাডো দেবো না, থাক। লোগো তো ড্রপ শ্যাডো দাও ব্যাটার দেখায় না। এটা স্ট্রোক দিতে পারি, আমি এটা ইনার শ্যাডো দিতে পারি, ইনার শ্যাডো দেবো না, ইনার গ্লো না, এটা ভালো দেখা যায় না। শুধু আমি ড্রপ শ্যাডোর সাথে গ্রেডিয়েন্ট আবার সাথে প্লে করবো। অপাসিটিটা আমি কিছুটা কমিয়ে দিই, হ্যাঁ about 55 দিলাম, হ্যাঁ দিয়ে কমিয়ে দিলাম। এটার জন্য আমার এই কপিটা এটা করে নেব, বা অল্টার দৌড়ে এটার কপি করে দিতে পারেন, এটা হয়ে গেল। এখন এটা কিন্তু বেশি ভালো দেখা যাচ্ছে। দেখুন এটার সাথে আমি এটা মিশিয়ে দেবো একেবারে, যাতে ইয়েটা না হয়। তো আমি এটাকে আবার কন্ট্রোল টি দিলাম, দেওয়ার পর এটাকে আমি দৌড়ে মিশিয়ে দিলাম। ভিতরে যে ইয়েটা বেরিয়েছে আমি এটা উঠিয়ে দিলাম, এটাকে ধরলাম, কন্ট্রোল টি দিলাম, দেওয়ার পর এই যে এখানে যে এটা এটাকে আমাকে করতে হবে যে এইখান থেকে এটা রিসিলেকশন নিতে হবে। নেওয়ার পর এখানে ক্লিক করো, ক্লিক রাখা অবস্থায় কন্ট্রোল ধরে আগে করে না দরকার ছিল, হ্যাঁ ক্লিক করো অবস্থায় আমি মাথাটা ছোট করে দিলাম। এখন যদি আমি এটাকে দেখি এটার সাথে দিয়ে, হ্যাঁ এখন আর বোঝা যাচ্ছে না ভিতরে এটা। যদি এটাকে আর একটু ইয়ে করি, সাইজ করি, তাহলে আরো ভালো দেখা যাবে আশা করি। হ্যাঁ এইখান থেকে যদি আমি এটাকে সামান্যতম নিচে নামাই, সামান্য, ঠিক আছে এবারটা ভালো বোঝা যাচ্ছে। বড় করে নেই, হ্যাঁ এখন হয়ে গেছে। দেখুন আমার সুন্দর একটা ইয়ে কিন্তু হয়ে গেছে। এখন আমাকে যা করতে হবে তা হলো আমাকে একটা লেয়ার নিতে হবে পরে এটার উপরে সিলেকশন রাখা অবস্থায়। তো আমি এটাকে এই লেজার টুলের সাহায্যে করবো, দেখি লেজার টুলের সাহায্যে কতটুকু যুক্তিসঙ্গত হয়। আমি এখানে ক্লিক করি,
ক্লিক করে শিফট ধরবো, শিফট ধরে এটাকে আমি উপরে নিয়ে যাব, এটাকে আমি সিলেকশন করলাম। সিলেকশন করার পর এটার একটা লেয়ার নেব, লেয়ার নিয়ে আমি এখান থেকে ব্রাশ টুল নেব, ব্রাশ টুল নিয়ে এটাকে ছোট করে নেই। এটা সফট ব্রাশ নিলাম আমি, হার্ড ব্রাশ নেব না। এখান থেকে আমি কালো কালার নিই, এখানে সব ঠিক আছে। আমি এখানে একটু বড় করি, হ্যাঁ। এখন এটাকে আমি ডিসিলেক্ট করে দিলাম, এটাকে আমি কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল 4 দিলাম, দিয়ে এটাকে আমি কন্ট্রোল আই চাপবো, অর্থাৎ বাইরেটুকু ডিলিট করবো। কন্ট্রোল শিফট আই, অর্থাৎ বাইরেটা সিলেক্ট হলো। এখন উপরে এটা সিলেক্ট রাখা অবস্থায় আমি ডিলিট করবো, এখন বাইরেটা ডিলিট হয়ে গেছে। এখন এটা তো অনেক গাঢ়, তাই এটাকে আমি অপাসিটি কমাবো। দেখুন এখন মনে হচ্ছে যেটা বাঁকা, যদি ভালো করে খেয়াল করতে মনে হচ্ছে যে বেঁকে আছে। এটার অপাসিটি চাইলে আপনি আর একটু বাড়াতে পারি, হ্যাঁ এটুকু রাখলাম। তো একই কাজ আমি এটা যেহেতু এটার সাথে নিয়ে আসলাম, এটাকে সিলেকশন রাখা অবস্থায় আমি যাব ইয়েতে, আমি এইখানে ক্লিক করব, সরি এটা ধরলে হবে না, আমি এইখানে ক্লিক করলাম, সোজা এইখানে চলে আসছে। এইখানে এসে এটার সাথে করলাম, সংযোগ করে দিলাম, উপর একটা লেয়ার নিয়ে নিলাম। নেওয়ার পর আবার আমি ব্রাশ টুলে যাবো, আমি এটাকে একটু বড় করে নেই, হ্যাঁ ঠিক আছে, এই করলাম। এখন এটাকে আমি ডিসিলেক্ট করলাম, কিবোর্ড থেকে এর উপর সিলেক্ট করলাম, এটাই হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। কন্ট্রোল শিফট আই অথবা ইন দ্য সিলেকশন, এটাকে সিলেক্ট করার অবস্থায় ডিলিট হয়ে গেল, বা এটা ডিলিট হয়ে গেল। এখন এই যে এটাকে আমি অপাসিটি কমিয়ে দেবো, এবার 35, যেরকম একটার সাথে ইয়া হয় আর কি। আপনি যদি দেখেন মনে হবে যে এটার সাথে বেঁকে গেছে। এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে, এটাকে আমি অবশ্যই ব্রাশ টুল নিয়ে সফট একটা ইরেজার টুল নেব, নিয়ে মুছে দেব। এখন কিন্তু আর বোঝা যাচ্ছে না, ভালো করে খেয়াল করবেন, এখন কিন্তু আর বোঝা যাচ্ছে না। যেটুকু বোঝা যায় সেটুকু আমি মুছে দেব, হ্যাঁ। এখন মনে হচ্ছে যে নিচ থেকে এটা উঠে আসছে, এখন মনে হচ্ছে নিচ থেকে যখন উঠে আসছে। আপনি এই সফটটা ইউজ করি, অথবা এখানে আপনি লেয়ার মাস্ক নিয়ে কাজ করতে পারেন। তো দেখুন ইজি একটা লোগো হয়ে গেল। তো এটা কিভাবে দিচ্ছি, এটা একেবারে ইজি। এটা আমি লিখি, এইখানে লিখি প্রিন্টিং 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 আন্ডার এটা কোথায়, সরি আচ্ছা প্যাকেজিং প্যাকেজিং বানান ভুল থাকতে পারে, আমার দৃষ্টিতে দেখবেন। আমি ইংরেজিতে খুবই দুর্বল, এটাকে আমি সেটা বড় করে দিই, হ্যাঁ এটাকে আমি একটু বড় করে দিলাম। এখন এটাকে আমি সিলেক্ট রাখা অবস্থায় মৃত্যু আছে, হ্যাঁ ঠিক আছে, বেশি লাইটটাকে নিচে নামিয়ে দিই, তেমন কিছু করা লাগবে না। এখন যে কাজটা হচ্ছে, আমি যে এই যে এখানে যে অ্যাপ্লাইটা করছি, এটাকে ধরে সোজা খালি তার উপরে নিচে ছেড়ে দেবেন কন্ট্রোল ধরে,
এখন এটা সুন্দর একটা ইয়ে হয়ে গেছে, ডিজাইন হয়ে গেছে। এটার এটা পেয়ে গেছে। চাইলে অবশ্য এটার কালারটা পরিবর্তন করতে পারেন। এটার কালার দিতে গেলে যেহেতু নীল ইউজ করেছি, লাল ইউজ করেছি, আপনার লাল ইউজ করতে পারেন। এখন প্রেজেন্ট হয়ে গেছে, দেখুন যেটার কালার সাথে এটা কালার ম্যাচিং হয়ে গেছে। এইভাবে সাধারণত হয় লোগো বানানো হয়। তো আমি আবার বলতেছি, আমার টিউটোরিয়াল বুঝতে সমস্যা হলে অবশ্যই ভিডিও লিংক নিচে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের সঠিক উত্তর দিতে। আর আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, অন্য দিন অন্য সময় টিউটোরিয়াল নিয়ে কথা হবে। খোদা হাফেজ।